গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুবই ভালো আছো। আমি ব্লগ ঢালতে পারছি না কারণ আমি খুব অসুস্থ ছিলাম, তাই আমি ব্লগ করতে পারছিলাম না। এই যে কাপড় চাপড় সব মেসি হয়ে আছে, সব লন্ড্রিতে দিলাম। এখন ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। শরীরটা খুব খারাপ থাকে, আমি ব্লগ একদমই ছাড়তে পারি না। ঘরেরও কাজ থাকে, আমার পুচকুকেও সামলাতে হয়, তাই একদমই টাইম পাই না। তাই এখন ভাবছি যে কাজগুলো সেরে নিই। তো শরীরটা তো ভালো ছিল না এতদিন, তো এখন একটু ঠিক আছি ঠাকুরের কৃপাতে। আজকে মন চাইছে, তাই মন্দিরে গিয়ে আজকে একটু শিব মন্দিরে জল ঢেলে নিলাম। আজকে আবার রাস পূর্ণিমাও আছে, খুব ভালো দিন। তাই আমার পুচকু খেলু খেলু করছে, কি করবে বসে বসে বেচারা। মা তো রান্না করতে চলে যায় খালি। সব রান্না শেষ, এখন আমি পুচকুর জন্য রান্না সেরে নিচ্ছি। আজকে রাস পূর্ণিমা, তাই আমি ওকে ঘুম পাড়িয়ে আমরা সত্যনারায়ণ দিই তো বাজার করতে যাচ্ছি। বাজার থেকে এসে সব রেডি করছি আস্তে আস্তে, বিকেলও হয়ে গেছে, আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছি সত্যনারায়ণের জন্য। সব আস্তে আস্তে রেডি করে সত্যনারায়ণ মাখতেও হবে, পুজো করব। ঠাকুর ঘরে সব ক্লিয়ার করে নিচ্ছি, কেন দুপুরবেলাও পুজো হয়েছিল, এখন সব ক্লিয়ার করে নিচ্ছি। তোমরা তো জানোই, তোমাদের সাথে গল্পই করা হয় না এই পুজোর কাম করতে করতে। তোমাদের সঙ্গে আজকে একটা কথাই কি বলবো শেয়ার করছি। আমি ছোট থেকেই ঘরেও দেখে আসছি মা করে সত্যনারায়ণের পুজোটা বিকেলবেলা, তাই ছোট থেকেই আমার খুব ইচ্ছে ছিল। আর ছোট থেকে আমরা মানে আমার খুব ভালো লাগে, আমার মাকে দেখে আসছি তো, মা পুজো করে মন্দিরেও যেতাম, খুব ভালোই লাগে। তাই আজকে রাস পূর্ণিমার এত সুন্দর দিনে ঘরে সত্যনারায়ণ দিচ্ছি। তোমরা জানিও তোমরা কে কে কী কী পুজো করছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুজোর কাজগুলোও কমপ্লিট করে নিলাম, অলমোস্ট কমপ্লিটই করে নিচ্ছি। এই আমার কাজ হয়েই যাচ্ছে। ভেবেছিলাম আজকে একটু গুরুদুয়ারা যাব, কারণ আজকে গুরু নানক সাহেবের বার্থডে, গুরু নানক জয়ন্তী। তাই ভেবেছিলাম যাব, কিন্তু ওই কাজের জন্য পুচকাকে দেখতে হয়, আমার ছেলেকেও দেখতে হয়, এই দেখতে দেখতে আর ঘরেরও কাজের জন্য আর যাওয়া হয় না। সেটাই কি করব বলো। তোমরাও জানো, ছোট একটা বাচ্চা থাকলে খুব কষ্ট হয়, যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়। আর ও হলো ওর মা আর পাপা, মা আর পাপা, ওর কাউকে দরকার পড়ে না। ওর মা পাপা ওর সামনে থাকলে ব্যাস, ওর আর কিছুই চাই না। ও কি ওর কাছে যাবেও না, সেটাই ওর মানে মেইন প্রবলেম। অন্য বাচ্চারা তো দেখি কি সুন্দর ঠাকুর ঠাম্মির কাছে থাকবে, দাদুর কাছে থাকবে, দিদনের কাছে যায়। ও থাকবে না, ও থাকবে খালি ঠাম্মির কাছে একটু থাকে বাস, তারপরে ওর আর কিচ্ছু চাই না। এই করতে করতে বাস আমার সব কিছু কমপ্লিটও হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এখন বাস পুজোটাতে বসবো, সব রেডি হয়ে গেছে, খালি পুজোর জন্য বসে পড়েছি। তো এই যে আমি পুজোটা স্টার্ট করছি। সব কিছু করে টোরে আমার ছেলে আবার এদিকে ঘুমিয়েও গেছে, আবার ঘুমিয়ে গেছে সন্ধ্যার সময়। জলদি উঠে গেছিলো, ঘুম পাড়িয়েছিলাম তো জলদি উঠে গেছে, তাই আবার ঘুমিয়ে গেছে। মা ঘুম পাড়িয়ে দিল, মা বলছে তুমি পুজোটা করে নাও, আমি এদিকে আছি ওর সাথে। সো আমি এর জন্যই করে নিচ্ছি। এই যে আমি পুজো স্টার্ট করে নিলাম, এখন আস্তে আস্তে করে পুজোটা সেরে নেব। আমি সবাইকে এটাই বলতে চাই যে আমার ভ্লগ যদি
ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ প্লিজ কমেন্ট করো, লাইকস করো, বেশি বেশি করে লাইকস করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? আর প্লিজ, আমি সবসময় ব্লগ ছাড়তে পারি না, কারণ খুব কষ্ট হয়। তাও ইচ্ছে তো করে এভরিডেই ব্লগস করি, কিন্তু ছাড়তে পারি না আমার পুচকুটার জন্য। কিন্তু ট্রাই করবো এখন থেকে এভরিডে ব্লগসটা ছাড়ার। তোমাদের যদি আমার এই সুন্দর পুজোটা ভালো লেগে থাকে, প্লিজ সবাই আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর ফলো করো, ঠিক আছে? আমি এখন আরতি সেরে নিচ্ছি। ঠাকুরের তো অনেক নিয়ম, আমাদের রাম ঠাকুরের আরতিটা সুন্দর করে সেরে নিই, তারপরে আছে হলো পাঁচালি পড়ার টাইম। আমিও আমার ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমি আমার লাইফ স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, একটু আমাকে সাপোর্ট করো, আর আমার কিছু লাগে না, বাস এটাই হবে আমার জন্য। এই আমি পাঁচালি পড়ে নিচ্ছি। তোমাদের সাথে আজ অনেক অনেক গল্প হলো, ঠিক আছে? সো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, অ্যান্ড সি ইউ সুন।